কার কেমন কতটুকু ভালো লাগবে। তবে আমি আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর টাইমও হয় নাই, আবার সকালও না। অবশ্য সকালই বলা যায়, দুপুর টাইম এখনো হয় নাই, 11টা। আমি হচ্ছে মেজপুর বাসায় ছিলাম, আপনারা জানেন। গতকালকে দাওয়াত ছিল, এখানে গেছিলাম। পরে হচ্ছে আমি আপুকে বলছি আজকে আমার বাসায় সবাই একসাথে খাওয়া দাওয়া করবেন। তো আপু প্রথমে তো বলতেছিল না, দরকার নাই, ছোট ছোট বাচ্চা নিয়ে আপনি পারবেন না। তাছাড়া কয়েকদিন আগে আমার হাতে হচ্ছে ভাতের মার পরে আমার হাতটা একবারে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তো আপু সেটা বলতেছিল, পরে আমি ওতে কিছু হবে না, সমস্যা নেই, সবাই মিলে খাওয়া দাওয়া করবো, সেটাই অনেক কিছু। তো আমি হচ্ছে আপুর বাসা থেকে চলে আসছি, আর আপুকে বলে আসছি, মেমু আপুকে বলছি যে বললেন নিয়ে আসেন। আমার আর এক্সট্রা করে বলা হয়নি, আমি তো আগে থেকেই বলতেছি যে আমার বাসায় একদিন আপনারা সবাই খাওয়া দাওয়া করবেন। আর মা ছিল বাড়িতে, বাবা তো ছিল না। মাকে বলে আসছি, মা আপনি যেন আসবেনই, আপুর সাথে চলে আসেন, আমি যাই, যা রান্নাবান্না বসাই। তো আইসা হচ্ছে আমি আমার ছেলে মেয়েকে প্রথমত ঘুম পাড়াইলাম, এরপর হচ্ছে রান্নার কাজে হাত দিছি। তো যাই হোক, উপরালাই জানে কপালে কি আছে। তো সবাই দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। ভালো থাকাটা হচ্ছে লাইফে সবচাইতে বড় ইম্পর্টেন্ট। এটা যদি ভালো হয় তাহলে সব কিছুই ভালো, আর যদি ভালো থাকাটা না হয় তাহলে সব কিছুই মনে হয় খারাপ। তো আমি ভালো থাকার চেষ্টা করতেছি, ভালো থাকতেছি, ছেলে মেয়েকে নিয়ে যখন যেখানে খুশি আনন্দ করতেছি ছেলে মেয়েকে নিয়ে, যাতে ওরাও ভালো থাকে। তো রান্না বান্না বসাইছি, কি কি রান্না করব সেটা আপনাদের শেয়ার করব। আর দেখি কে কে আসে। আসলে আমি তো রাগ অভিমান কখনোই কারোর সাথে নিয়ে বসে থাকি না। যে যখন বলে যেখানে যেতে আমি সেখানেই চলে যাই। আমি মানুষটাই এমন, রাগ অভিমান নিয়ে বসে থাকি না। বা খাবার দাবারের কোনো প্রবলেম হলে সেটা খাবো না, রাগ করে বসে থাকবো, এটাও আমি কখনো করি না। যা কপালে আছে তাই। তো যাই হোক, চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু মুহূর্ত শেয়ার করার। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমি হচ্ছে রান্না বসাই দিছি অলরেডি। আমার ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ দিছি, আর ডালটা বসাবো। আর মাংসটা হচ্ছে ভিজতে দিছি, ওটা ভিজতে একটু লেট হবে। প্রচুর পরিমাণ গরম আমার এখানে। তো দেখেন ফ্যান লাগানো নাই, শুধুমাত্র আমরা যেখানে ঘুমাই ওইখানে একটা ফ্যান আমার ভাই লাগাই দিচ্ছে। আমার ভাইও হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে, ওর মেয়েটা একটু অসুস্থ এই জন্য। তো ও ছাড়া তো আমার কোনো গতি নাই, সত্যি কথা বলতে, যেটা আমার আর কোনো আপন মানুষই নেই আমার ভাইকে ছাড়া। ও হচ্ছে আমার সবচাইতে আপন একটা মানুষ। আমার বেস্ট ফ্রেন্ড বলুন, আমার ভাই বলেন, আমার আপন একটা আত্মা বলুন, সব কিছুই হচ্ছে আমার ভাই। যখনই যে কোনো কাজে যদি বলি ভাই আমার এই কাজটা করে দিতে হবে, সে যদি খোদা না কাজ অসুস্থ না থাকে তাহলে কখনোই মানা করে না, তখন সেই কাজটা আমাকে করে দিতে হেল্প করে। তো যাই হোক, দোয়া করবেন ওর মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর হচ্ছে আজকেও আবার সকাল সকাল ঢাকা চলে গেছে, মেয়ে সুস্থ হইতেছিল না এই জন্য। তো ঢাকা থেকে আসার পরে বলছিল যে ঢাকা থেকে আসি তারপর তোমার বাকি ফ্যানগুলো লাগাই দিব। আসলে এই রুমে আর হচ্ছে ওই রুমটায় যেটা আরেকটা বেড দেওয়া আছে, ওইটাতে একটা ফ্যান লাগাইলে হচ্ছে হয়ে যায়। এমনি সব কিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র ফ্যানের জন্য একটু প্রবলেম। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, চলেন। এত গরম যা বলার মতো না। তো রান্নাঘরে চলে আসছি। আসলে ডিমটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, নামাই নিলাম। আমি এখন হচ্ছে ডালটা বসাই দেবো। ডালটা করতে থাক, আমি অন্য কাজ করে ফেলতে পারবো। এই হচ্ছে ডাল বসাই দিছি, দেখতে পাইতেছেন। পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর মরিচ কেটে নিছি গরুর মাংস রান্না করার জন্য। আরও কিছু পেঁয়াজ এখানে কাটবো, মরিচ কাটবো, সেগুলো হচ্ছে ডিম ভুনা করার জন্য। আর এই হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে এখানে গরুর মাংস আছে। আমার ভাতের মার গালানোর জন্য দিয়ে দিচ্ছি। এরপর একটু পোলাও বসাবো, আমি যতটুকু পারবো আমার সাধ্যের মধ্যে। এগুলো
চেষ্টা করব তাদেরকে খাওয়ানোর। আসি মা। দেখেন ডিমটা বসায় দিছি। আমি ডিম ভাজা রান্না করি না, কারণ বেশি ভাজলে আমার থেকে কেমন যেন খাইতে লাগে, এই জন্য আমি আমার মতো করে রান্না করলাম। যেন ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে আমি যতটুকু পারছি রান্না করছি। এটা হচ্ছে পোলাও ভাত, আর এখানে আছে গরুর মাংস, এখানে আছে ডাল, এখানে হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে ভেন্ডি ভাজি, আর আমি এখানে একটু ডিম রান্না করছি, আর এই হচ্ছে সাদা ভাত। তো এই হচ্ছে রান্নাবান্না, যতটুকু পারছি সবার জন্য করছি। জানি না কার কেমন কতটুকু ভালো লাগবে, তবে আমি সাধ্যের মধ্যে চেষ্টা করছি। আমার আগেই ঘরে বাজার করা ছিল, সেইখান থেকে আমি তো এক্সট্রা বাজার করতে যাইতে পারি নাই, আর আমি যাইতেও পারবো না আমার এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে। হ্যাঁ আনা বলে কই দাওয়াতে যাওয়া ছিলেন গা? আমার ভাই আমার ভাই এলো, আমার ভাইয়ের মাইয়া হইলো অসুস্থ, বুঝছো? ও হইলো ওই জায়গা দৌড়াদৌড়ি করতেছে, তাও তো আমার সব কাজও কইরা দিয়েই যায়। এখন কইতেছে আপু আমি আইয়া আবার তোমার ওইখানে ওইটাই থাকি, এই পাশে আই না। পরে কইছি আমি আইয়া তোমার ওই ফ্যান লাগাই দিব, এর লিগে আমার এই পাশে ফ্যান লাগাই না নাই, কারণ আমার ভাই ছাড়া আমার কোনো গতি নেই। আমার ভাই মিষ্টি মুষ্টাই নেই ভাবি, মিষ্টি মুষ্টাই তো ইয়া ফর্মালিটি। হ্যাঁ কি মা, কি মা কি কইতাছ আমি বুঝতেছি না। শেষ হয়ে গেছে, শেষ। এই আগে আমার দুই লাইন বুঝা করে আমি মালার মনে যাব করব যে ভাবে আমাদের কি মানে হয়ে গেল না কই জানি ভাবতেছ না বিয়া যে সব কিছু দিব। আচ্ছা ভাই এই ভাই ঠিক আছে ভাই পাশে কর কাইলা তো তাহলে না না আমি আমার থেকে পয়সা কাইলা বলতে পারবো গায়ে রঙের কারণে আমার কোনো হলো তো লাগছে আচ্ছা অন করে না। তো এই যে ভাবি হচ্ছে গিয়া আমাকে খাবারের প্লেটটা সাজিয়ে দিচ্ছে। দেখেন কি কিটা অল্প একটু দিচ্ছে। মাংসই তো আরে রাত দিয়ে তুমি দাও বেশ ভাবে রাত দিয়ে মাংস, আমরা তো মাংস খাই না। থ্যাংক ইউ। শুধু পাতলা রাখবো না, আবার কেউ দিলে এখন নষ্ট হয়ে যাবে পরে দিন। আর পাঁচটার দিছি কেন কথা কথা তাড়াতাড়ি দাঁড়ান দাঁড়ান আল্লাহ দিন না ভাই বাস বাবা এটা কি কথা তুমি এত দিন ধরে এত দূর ডিম খাই মুরগি ডিম খাই তো আর পাতে আর বড় বড় ফার্ম দিতে তো বড় আমার কত না ভাবি মনে ভাই তো বডি মানছে না ভাবি ভাবি বিশ্বাস করো আমি কিন্তু আমরা না? খাই না। ও আমি তোমার পুরো দেখে আমার পছন্দ হয়েছে তাই আমি খেয়ে গেছি। প্রথম সুন্দর সামনে পুরান পছন্দ হচ্ছে না গিয়ে তো ও গিয়া করে পাতলা কলা ওই গিয়া করে আমি এটা নাম করব আমার মানে ফটো তো করে তো পানি না চালান নিয়া লো তো টাইম দিতে করলাম এখন না কথা নিয়ে লো নিয়া লাগা খাইলাম না জায়গা খাইলাম না তো এই হচ্ছে ভাবি আমার প্লেটটা সাজিয়ে দিয়েছে। আমার টি-শার্ট ক্যামেরাটা খুবই ভালো। আমরা খুবই ভালো লাগে একদম বাবু আপু হচ্ছে গিয়া আমরা খুবই ভালো লাগে মানে সবসময় থাকে যে কখন একটা আমাকে খোঁচা দিয়ে আমাকে একটু ইয়ে করবে। আর দুটো ভাই পালা Same. আপনার ভাই দুই ভাইয়ে মানে সবকিছু সেম আমরা একদম। বাইরে যাবো তবে দিতে শুরু মারো তুমি আমার জন্য যেমন দোয়া করছো যা মনে মনে পড়া খাবার মনে মনে কামাল ধরা তুমি তো
আমার জন্য দোয়া করতে আমি অনেক ভালো লাগতাম। হ্যাঁ দোয়া করি তো। দোয়া করি দোয়া না করে কি আছে? ওরা পোলা বাদ দিন ওই তো গেছে সামনে বাঙা তো বাঙালি লবণ খায় আমার I am very very bangga. এখন বুঝো না Here, sorry. You have any problem? অনেক সমস্যা নেই ভাই কেন 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 কাহিনী শুধু বুঝবি এই কথাটা আমি মুখে কান্দাকাটি করবি না আগে লিখেছি। ও ও দিনে তো দিন খাই দেখে এটা তো তো আমি না থাকি। ওরে কেন বসছে মানু কি? মানু? ভাই দেন একটু এদিকে দেন তো রাত্রি গুলো লাগে কেমনে কেমনে দেন কেমনে দেন কেমনে টাকা উড়ান না উড়ে আনবে না ওটা দোয়ানে থেকে বাতের উপরে ইয়ে দেবো বসো বাবা Oh, ও ভাবি দিয়েছে ও করো টক করো আর লবণ দাও করা আছে। আর করো আমি কেন তোর জায়গা মামি রাখো এবার যাও না আমি শর্ট করে দাও ওই ঘরে চলো মরাম না মা ক্লাস না শর্ট করে দাও এজন্যই তো কই আমার ভাই এত খায় কেন? এমনি এত খায় এত বুঝলে রে? ভাবি? পেটটা কেউ তো দেখবে সব দোষ তোমার ভাবি। এই যে ভাবি শুকে যেতেছে দায়িত্ব নিতে চাইছেন সব দায়িত্ব আমার উপরে চড়াই দিতে চাই এই সমস্যা মনে করতে এতকাল বাপ মা ভাই বোন আমি যাকে চিনি হতেন আমার বউ হইব আমি তো মনে অনেক না বোঝানো জানতে হবে বড় তো আদি সামনে দা ভিডিও শুরু করে দিছি এই কাঁদবি না সবার তুই অতিরিক্ত কান্দোস দেখো